আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার সিঙ্গারা রেসিপি। আর আজকে আমি আপনাদেরকে ভিতরের পুর সহ সিঙ্গারা রেসিপিটা তৈরি করে দেখাবো। তাই ভিডিওটা একটু বড় হবে। আশা করি সবাই একটু কষ্ট করে ফুল ভিডিওটা দেখবেন। আর আমরা সিঙ্গারা বানাতে গেলে সিঙ্গারার যে ভাঁজ, এই ভাঁজটা দিতে কিন্তু অনেকেই পারি না বা অনেকেরই অসুবিধা হয়। আজকে আমি আপনাদেরকে ৩টা সিঙ্গারার ভাঁজ দেখাবো। আপনাদের যার যেটা সুবিধা মনে হয় ওইটাই করে নিতে পারেন। আমি ৩ ভাবে সিঙ্গারার ভাঁজ করে দেখিয়ে দেব। চলুন তাহলে মূল উপকরণে চলে যাই। এখানে আমি ২ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আর ২ কাপ পরিমাণ ময়দার জন্য ৩ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে নেব স্বাদমতো লবণ। আর ২ কাপ ময়দার জন্য এখানে আমি ১ চামচ পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তারপর এই শুকনো উপকরণের সাথে তেলটা একটু ভালোভাবে হাতে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। আর তেল মিশিয়ে নেওয়া হয়ে গেলে এভাবে মুঠ করে দেখে নিতে হবে। যদি এভাবে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, তেল ঠিক আছে। এখন আমি ২ টেবিল চামচ পরিমাণ কালো জিরা দিয়ে একটু ভালোভাবে মেখে নেব। তারপরে নরমাল পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। আমরা নরমালি যে রুটি বাসায় তৈরি করে খাই ওরকম একটি সফট ডো তৈরি করে নেব। তারপরে উপরে একটু তেল মেখে নেব। আর এটাকে রেস্টে রেখে দেব ১০ মিনিটের জন্য। আর তেলটা মেখে দিলে উপরটা ড্রাই হয়ে যাবে না, সফট থাকবে, এজন্য তেলটা মেখে নিলাম। এখন আমি ভেতরের পুরটা তৈরি করে নেব। ভেতরের পুরের জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর তেলের মধ্যে ১ টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিব। আপনারা দেখবেন যে হোটেলের যে ভিতরের পুর থাকে সিঙ্গারার, ওটার মধ্যে কিন্তু পাঁচফোড়ন দেওয়া থাকে। আর এখানে আমি ১ কাপ পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে নেব। আর এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিব। তারপরে এখানে গরম মশলা দিয়ে দিব। সবকিছু দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে তারপরে এখানে দিয়ে দেব ১ চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপরে এখানে দিয়ে দিব সামান্য একটু পানি মশলা কষানোর জন্য। পানি দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে মশলা দিয়ে দিব। ১ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া আর স্বাদমতো লবণ দিয়ে দিব। সবকিছু এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। মশলাটা কষানোর পর যখন মশলার মধ্যে তেল চলে আসবে তখন এখানে আমি আগে থেকেই আলু কুচি করে কেটে রেখেছিলাম। আলুগুলো দিয়ে এখন উল্টে পাল্টে ভালোভাবে নেড়েচেড়ে দেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। সামান্য একটু পানি দিয়ে তারপর আলুগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর যখন আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর পানিটা শুকিয়ে আসবে তখন আলুর মধ্যে আমি দিয়ে দিব গরুর মাংস। এখানে আমি গরুর মাংস ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছিলাম। গরুর মাংসটা দিয়ে দিব। আর এই মাংসটা আমার আগে থেকে রান্না করা ছিল, সব মশলা টশলা দেওয়া। আর এভাবে যদি আপনি ভিতরের পুরটা তৈরি করেন তাহলে কিন্তু সিঙ্গারার টেস্ট অনেক বেশি হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর সিঙ্গারার পুর অবশ্যই যদি আপনি ভালোভাবে রান্না করে নেন, মানে পুরটা যদি টেস্ট হয় তাহলে আপনার সিঙ্গারা ১০০% মজাদার হবে ইনশাল্লাহ। এজন্য পুরটা একটু ভালোভাবে তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমার পুর তৈরি করা শেষ। আমি যে রেস্টে রেখেছিলাম ময়দাটা, সেই ময়দাটাকে এখন হাতের সাহায্যে একটু ভালোভাবে মথে নিব। তারপরে লেচি কেটে নিব। আর আমি ৩টা ভিন্ন ধরনের সিঙ্গারার ভাঁজ করা দেখাবো। এজন্য লেচিগুলো আমি ভিন্ন সাইজের করে নেব। ছোট এবং বড় ভিন্ন ভিন্ন সাইজের লেচি কেটে নেব। প্রথমে এখান থেকে আমি বড় একটা লেচি নিয়ে তারপরে একটা বড় সাইজের রুটি বেলে নেব। আর রুটি কিভাবে বেলতে হয় আপনারা তো জানেনই। আর আমি এত পারফেক্ট ভালো রুটি বানাতে পারি না, একটু এবড়ো থেবড়ো হয়ে যায়, সমস্যা নেই। রুটি তৈরি করে নেওয়ার পর রুটিটাকে ৪ ভাগে ভাগ করে নেব। তারপর এখান থেকে আমি ১ টুকরা রুটি নিয়ে নেব। আর এটার উপরে চারপাশ দিয়ে আমি পানি দিয়ে দিব যাতে সিঙ্গারা তৈরি করার পর ভালোভাবে সিল হয়ে যায়। আর আগে থেকে যে আমি পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুর থেকে এখন আমি চামচের সাহায্যে পরিমাণ মতো পুর দিয়ে নেব। তারপরে দেখুন আমি কিভাবে ভাঁজ দিতেছি। এক পাশ থেকে ভাঁজ দিয়ে আবার অন্য পাশ থেকে নিয়ে তারপর সামনের দিকটাতে আরেকটু পানি লাগিয়ে তারপরে মুখটা সিল করে দিব।
একদম সহজ উপায়ে কিন্তু একটা সিঙ্গারা আমি তৈরি করে নিয়েছি। ঠিক একইভাবে আমি আরেকটা সিঙ্গারা করে আপনাদেরকে দেখাবো। আর এভাবে কিন্তু আপনারা সমোসা তৈরি করে নিতে পারেন। এখন আমি আরেকটা রুটি তৈরি করে নিয়েছি, আর এই রুটিটা মাঝখান থেকে কেটে নেব। তারপরে চারপাশেই ভালোভাবে পানি লাগিয়ে দিব। আর দেখুন আমি কিভাবে ভাঁজ দিতেছি। এভাবেই কিন্তু সিঙ্গারা তৈরি করে দোকানে যে সিঙ্গারাগুলো বিক্রি করে। তারপর আমি মাঝখানে পুর দিয়ে দিব। পুর দিয়ে দেওয়া হয়ে গেলে চারপাশে মুখের মধ্যে একটু পানি লাগিয়ে তারপরে মুখটা সিল করে দিব। একদম সহজভাবে কিন্তু দেখিয়ে দিতেছি, আপনারা একবার দেখলেই বুঝে যাবেন যে কিভাবে তৈরি করেছি। আমি আরেকটা আপনাদের বোঝানোর সুবিধার্থে তৈরি করে দেখাচ্ছি। একদম সহজভাবে তৈরি করে দেখাচ্ছি। এই একই নিয়মে আমি আরো 4টে বানিয়ে নিয়েছি। প্রথমটার নিয়মে বানিয়েছি 4টে, দ্বিতীয় নিয়মে বানিয়েছি 4টে। এখন আমি আরেকটা বড় সাইজের রুটি বানিয়ে নিয়েছি। আর এই রুটিটাকে দেখুন আমি কিভাবে কাটতেছি। আগের রুটিটা কিন্তু 4টা টুকরা করেছিলাম, আর এই রুটিটাকে আমি 8টা টুকরা করে নেব। এখন সবগুলা রুটির টুকরার উপরে আমি ভালোভাবে পানি লাগিয়ে নেব, যাতে আটকানোর সময় সুবিধা হয়। এখন আমি পুর দিয়ে দিব পরিমাণ মতো। দেওয়ার পরে দুই পাশ থেকে এনে মুখটা লাগিয়ে দিব। দেওয়ার পর সামনে থেকে এনে ভাঁজ দিয়ে তারপরে সিঙ্গারার একটি শেপ দিয়ে নেব। এটা বলে বোঝানোর মতো না, আপনাদের দেখে দেখে বুঝে নিতে হবে। আমি আরেকটা তৈরি করে দেখাবো, ওটা আরেকটু ডিজাইন করে তারপরে দেখাবো। একইভাবেই কিন্তু আপনারা ডিজাইন করে নিতে পারেন বা ডিজাইন ছাড়াও। এটার মধ্যে আমি সামনে একটু কেটে নিলাম। তারপরে ওই একইভাবে তৈরি করব, এটা দেখতেও একটু বেশি ভালো লাগবে। আর এটা বলার মতো কিছু না, দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করতেছি। আর আপনারা একবার চেষ্টা করলেই কিন্তু পারবেন। দেখতেই পারতেছেন আমি একইভাবে 2টা ডিজাইন দেখিয়ে দিলাম। তো আপনাদের যার কাছে যেটা ভালো লাগে আপনারা ওইভাবেই কিন্তু সিঙ্গারাগুলো তৈরি করে নিতে পারেন। তো আমি একই নিয়মে সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এখন ভেজে নেব। ভাজার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন একটি একটি করে দিয়ে দিব। আর সিঙ্গারা ভাজার সময় তেলে দেওয়ার সময় তেলটা একদম হাই হিটে গরম রাখবেন না, তাহলে কিন্তু ভাজা সুন্দর হবে না। মিডিয়াম টু লো আঁচে তেল একটু কম গরম থাকতে দিয়ে দিতে হবে। তারপরে একটা পাশ হয়ে গেলে উল্টে দিতে হবে। এভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে লাল লাল করে, মানে আপনার পছন্দ অনুযায়ী কালার করে ভেজে তুলে নেবেন। আর এভাবে একই নিয়মে আমি সবগুলো সিঙ্গারায় ভেজে নিয়েছি। যখন লাল লাল হয়ে গিয়েছে তখন সিঙ্গারাগুলোকে তুলে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার এনে সিঙ্গারাগুলো তুলে নেবেন। তো আমার সিঙ্গারাগুলো ভাজা শেষ। আর আমি একটা জিনিস বুঝি না, মানুষ সিঙ্গারা ভাজলে সুন্দর হয় আর আমারগুলো ভাজলে এরকম বসন্ত রোগীর মতো হয় কেন বুঝি না। তো ফার্স্টে এগুলো ভেজেছিলাম, এগুলো এরকম বসন্ত রোগীর মতো হয়েছে, কিন্তু পরে যে ভাজছিলাম ওগুলো কিন্তু সুন্দর পারফেক্ট হয়েছে। আমার আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এমন সহজ সহজ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।